নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আমাদের যে শিখতে হবে। আজকের কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আপনাদের একটা ভালো জিনিস শেখাচ্ছি। সোনোডাইনের ডবল ক্যাসেট SD 580, এর সঙ্গে অ্যাম্প্লিফায়ার আছে, ইকুলাইজার আছে, 580 অ্যাম্প্লিফায়ারও হয় এসটিকে দিয়ে, ইকুলাইজার আছে, আর এটা হচ্ছে ডবল ক্যাসেট প্লেয়ার। এই ক্যাসেটের মানে ক্যাসেট ডেক প্রবলেম হলে কি করবেন আপনারা? প্রথমে এই ক্যাসেট ডেক প্রবলেম হলে কিন্তু বহু রকমভাবে প্রবলেম নিয়ে আসে, বহু রকম, মানে নতুন নতুন প্রবলেম নিয়ে আপনাদের কাছে আসবে। আচ্ছা, প্রথমে তো সার্কিট নিয়ে একটু আগে বলে দিই। এইটা ট্রান্সফরমার, এইটা করেছে হচ্ছে 020, আর এইখানে হচ্ছে 024। কেন এত হাই ভোল্টেজে ট্রান্সফরমার দরকার ছিল? কম ভোল্টেজেরই করলে ভালো হতো আমার মতে আর কি। প্রত্যেকটা স্টেজ আমি বলে দিচ্ছি। এটা তো ডবল ক্যাসেট, আর এই দুটো মোটর হচ্ছে হাই স্পিড মোটর, মানে 4টে কানেকশন হবে কিন্তু, প্লাস মাইনাস প্লাস AB। এই একটা মোটর, এই একটা মোটর, অর্থাৎ এই সুইচটা দিয়ে, এই সুইচটা দিয়ে সিস্টেম অন অফ। নর্মাল গেল, হাই স্পিড ডাবিং কোথায় গেল? কন্টিনিউ AB। হাই স্পিড ডাবিং তো একটা সুইচ থাকতেই হবে। এই যে বন্ধুরা, খুঁজে পেয়েছি হাই স্পিড ডাবিং। এই যে হাই স্পিড ডাবিং, এটা টিপলে ওই যে সেই আগেকার দিনের সেই আওয়াজ দুটোই হাই স্পিডে ডাবিং করতে থাকবে আর কি। এটা ডলবি এনআর ক্লাস, এটা হচ্ছে আপনার AB সিলেক্টার ক্যাসেটের। তো সেখানে আমি বোঝাচ্ছি, এখানে মেন দুটো আপনার বললাম 020 024 দুটো পাওয়ার সাপ্লাই বেরিয়েছে ট্রান্সফরমার থেকে। এইখানে দুটো ট্রানজিস্টার দিয়ে, এই যে দেখুন, এই যে দুটো ট্রানজিস্টার দিয়ে, এই দুটো 5296 আছে, এর বদলে অন্য ট্রানজিস্টারও লাগানো যাবে, বা আপনার 6292ও লাগানো যাবে। এই দুটো ট্রানজিস্টার দিয়ে এইখান থেকে স্টেপ ডাউন করে স্টেবিলাইজ করে কি করা হলো না, মোটরের সাপ্লাই তৈরি করা হলো। আর এই যে দুটো প্রিসেট, খুব ভালো মানের প্রিসেট, এগুলো আপনারা অনেকেই হয়তো নাম জানেন না, মানে এর কোম্পানির নাম জানে না। গোল্ড স্টার, সাউথ কোরিয়ার একটা কোম্পানি, তারই প্রিসেট এগুলো। তো সেই প্রিসেট ব্যবহার করা হয়েছে। এই দুটো হচ্ছে স্পিড কন্ট্রোল করার জন্য, আর এই দুটো হাই স্পিড কন্ট্রোল করার জন্য, আর এই দুটো হচ্ছে নর্মাল স্পিড কন্ট্রোল করার জন্য। আর এই দুটো ট্রানজিস্টার তো বললামই যে ইউজ করা হয়েছে আপনার এই স্টেপ ডাউন করে স্টেবিলাইজ করে এই মোটরে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। বেসিক্যালি মোটরটা কিন্তু 12 ভোল্টেরই মোটর, কিন্তু তার স্পিড কন্ট্রোল করার জন্য ওই 4টে প্রিসেট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইখানে আর একটা ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, সেই 6292, একই নাম্বার 6292 ব্যবহার করা হয়েছে, যেখানে আমার 12 ভোল্ট দরকার সেইখানের জন্য। এইখানে একটা ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, এইখানেও একটা ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে একই নাম্বারের। ঠিক আছে বন্ধুরা? আর এইটা হচ্ছে রেকর্ডিং ইরেজিং পোর্শন। এই যে তারটা দেখছেন, এইটা হচ্ছে ইরেজিং হেডে গেছে, আর এইখান থেকে গ্রিড নিয়ে সোজা চলে গেল। এইখান থেকে দেখুন হলুদ রঙের তারটা, এইটা গেল এইখানে সেই ব্যান্ড সুইচ, বিশাল বড় লম্বা ব্যান্ড সুইচ। আমি ডিজাইন করলে অবশ্যই এরকম করতাম না, এর থেকে ছোট হতো, আর এর থেকে ভালো ছাড়া খারাপ হতো না। এত কয়েল, এত কিসের দরকার? আমি মানে কি বলবো, কিছুই না, সিম্পলি একটা ক্যাসেট মানে রেকর্ডার, ডবল ক্যাসেট রেকর্ডার। যা গিয়ে কিন্তু জিনিসটি ভালো, নো ডাউট। তো প্রি অ্যাম্প্লিফায়ার সম্পর্কে বলছি। LA3160, এই একটা ব্যবহার করা হচ্ছে একটা ডেকের জন্য, সেটা হচ্ছে এই ডেক মেকানিজমের জন্য। আর একটা এইখানে ব্যবহার করা হয়েছে LA3160, এইখানে এইটা হচ্ছে এই মেকানিজমের জন্য। ঠিক আছে বন্ধুরা? আর এইটা ওই ডলবি এনআর লিখেছে, এই যে দেখুন এখানে একটা ডলবি সুইচ আছে, ডলবি এনআর। এইটা হচ্ছে সেই ডলবি আইসিটা, হিটাচি তৈরি দেখতে পাচ্ছি। তো এই ডেক আমি অনেক করেছি। আর বাকি যত ট্রানজিস্টার, ওই ছোট ছোট ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রচুর ট্রানজিস্টার আছে, 1 2 3 4 এরকম গুণে শেষ করা যাবে না। এই ট্রানজিস্টারগুলো
কখনো আপনার সুইচিং এবি করার জন্য, আর কখনো গেন কন্ট্রোল করার জন্য, রেকর্ডিং গেন কন্ট্রোল করার জন্য এই আইসিগুলো ব্যবহার করা হয়েছে। আর এখানে একটা CD4060 একটা ব্যবহার করা হয়েছে, সেই আইসিটা দেখাচ্ছি। ওটা খারাপ ছিল, ওই আইসিটা খারাপ ছিল। এইখানে নাম্বার দেখুন, নাম্বারটা আছে LC4066B। দেখাতে পাচ্ছি কিনা জানি না, LC4066B। এর বদলে আপনারা বাজারে যে চলতি পাওয়া যায় 4066 বললেই হবে। এই এলসি টেলসি এইসবগুলি মারুন, আপনি বলবেন 40। এটা যা সুইচিংয়ের কাজ করছে, মানে টেপ এ থেকে বিতে যাচ্ছি বা বি থেকে এতে আসছি, এটা যা সুইচিংয়ের কাজ করছে। কিন্তু এইখানে লাগানো আছে আইসিটা, এটা খারাপ ছিল। এই যে বন্ধুরা দেখুন, এইখানে আমি বেস দিয়ে লাগিয়েছি, এই যে বেস দিয়ে লাগিয়েছি, বেস দিয়ে এই আইসিটি লাগিয়েছি। কারণ কি, টেপ এ বাজছিল, বি বাজছিল না, অনেক ব্যাপার ছিল, সেটা আমি আসছি। কিন্তু এই আইসিটাও খারাপ ছিল, সেটা আপনাদেরকে তো না বলে আমি থাকতে পারি না। এর বদলে ওই এলসি মানেই আপনারা ঘাবড়ে যাবেন যে এলসি কি আইসি, এটা মার্কেটে পাবো কিনা। জাস্ট মার্কেটে ইউটিসি 4066 লাগিয়ে দেবেন, কাজ শেষ। এবারে আসছি, পাওয়ার সাপ্লাই গেল, মোটামুটি স্টেজগুলো বললাম। আর LA3160 যদি না পান, LA3161 লাগাতে পারেন, তাও বলে দিলাম। খুব গোপন কথা একটা বলে দিলাম, LA3160 যদি না পান, LA3161 লাগাতে পারেন, যেটা এখন মার্কেটে পাওয়া যায়। খুবই কম পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। তো পেছনের ব্যান্ড সুইচের একটা পিন খারাপ ছিল, আমাকে শর্ট করতে হয়েছে একটা পিন। দেখুন কত বড় ব্যান্ড সুইচ, বিশাল বড় ব্যান্ড সুইচ। তো এই ব্যান্ড সুইচের কানেকশান হয়ে এখানে একটা সুইচিং হচ্ছিল। এইখানে দুটো দেখুন ফয়েল আমি শর্ট করেছি, কারণ এই ব্যান্ড সুইচ পাবেন না। আর যেটা আমি শর্ট করেছি ওতে সেটের কোনো এফেক্টই আসবে না। আর এই টিসেটগুলো কোম্পানির অরিজিনালি লাগানো ছিল। এই পিসেট আপনার ওই রেকর্ডিং সেকশানেই আছে, রেকর্ডিং অসিলেটার সেকশানেই আছে। আর এটা তো বললাম সেই LA সিরিজের একটা আপনার আইসি, যেটা হচ্ছে আপনার একটা প্রির জন্য হেড প্রি, আর একটা আছে এখানে, আর একটা হেড প্রি আছে। আর এই আইসিটা তো চেঞ্জ করেছি 4066, ঠিক আছে। আর এইখানে দুটো আইসি আছে, দেখানো যাচ্ছে কিনা জানি না। এইটা হচ্ছে এইখানের ওই এলইডি গ্রাফিক ডিসপ্লের জন্য, ঠিক আছে। এইখানে দুটো আইসি আছে দেখুন, এই একটা ওই LA3161 মতো দেখতে, ওই নাম্বার না কিন্তু। এই একটা আইসি আছে দেখুন, এই একটা আইসি আছে, এই একটা আইসি। সিম্পলি এটা হচ্ছে এই এলইডি গ্রাফিক ডিসপ্লের জন্য। মোটামুটি সব স্টেজে চলে গেল। তো এই ডেকটাও রেডি করতে আমাদের সময় লেগেছিল, ডেকটা ফল্ট হয়ে এসেছিল। এই ডেকটা বাজছিল, তাও করছিল, আর এই ডেক তো চলছিলই না। অনেকে ভাববেন যে বেল্ট চেঞ্জ করে দিলেই সেটটা হয়তো রেডি হয়ে যাবে। আমিও প্রথমে বেল্ট চেঞ্জ করেছিলাম, তাতে কিচ্ছু ফল্ট মানে কোনো প্রবলেম সলভ হয়নি। কি করে সলভ হলো আমি দেখাচ্ছি। আমি একটা এটা রেডি করার আগে আমি সেম ডেক একটা দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে সেম ডেক, ধরলাম এইটা আপনার বিতে আছে, এই যে রেকর্ডিং লেখা আছে মানে বিতে, আর এখানে এই সুইচ দুটো খোলা আছে। তো প্রথমে খোলার জন্য আপনারা তো এটা চেঞ্জ করবেনই, এইভাবে করতে হয়। দেখুন বেল্ট চেঞ্জ করবেন, এবং কি খারাপ হতে পারে এর, খুব মন দিয়ে শুনবেন। দেখুন আমি রাখছি, আবার খুলছি। স্ক্রুগুলো একটু আনকমন স্ক্রু, গুছিয়ে রাখবেন ভালো করে। আর এইখানে একটা লক থাকে, লকটা এইখানে লক থাকে, এইখানে মোটরে। আচ্ছা, এই মোটর খোলা হয়ে গেল। এইবারে আসছি, এই যে গিয়ারটা দেখুন ভাঙা, একদম ভেঙে গেছে। এইটা সব ডেকে সমলাইনের এই টাইপ যতগুলো ডেক মেকানিজম আমি সাজিয়েছি, প্রত্যেকটা ডেক মেকানিজমে এই গিয়ারটা ভেঙে যায়, একদম বিস্কুটের মতো। দেখুন একদম বিস্কুটের থেকেও নরম। এই ধরুন ভেঙে গেল, তো একে রাখার দরকার নেই। এই যে গিয়ারটা রেখেছে,
এইখান থেকে একটা বেল্ট এসে এইখানে আসবে, একে ঘোরাবে, এইটা অটো স্টপের জন্য। এইটা ভেঙে গেলে পাওয়া যায় না। আপনি সিম্পলি যা সেট তাকে বলে দেবেন এটা পাওয়া যায় না, বরং একে ভেঙে একদম পরিষ্কার করে একদম একদম এখান থেকে পরিষ্কার করে একদম পরিষ্কার করে উড়িয়ে দেবেন। আলো দিলে কী হবে, এইটার জন্য শুধু অটো স্টপ হবে না, বাকি সমস্ত ডেক কাজ করবে, সমস্ত মেকানিজম কাজ করবে, শুধু অটো স্টপ হবে না। তা অটো স্টপ পার্টিকে বলে দেবেন যে অটো স্টপ হবে না, এই গিয়ার পাওয়া যাবে না, কিন্তু বাকি ডেক রেডি হয়ে যাবে। এর কি করে আমি দেখাচ্ছি, আমি পুরো খুলছি, এখানেও খুলতে হবে। এইটা হচ্ছে আপনার সফট ইজেক্ট লিভার খুলছি, এই খুলে ফেললাম। এইবারে এই মোটরের ওপরে যে মোটর না সরি এই ফ্লাইহুইলের ওপরে যে চাপাটা খুলে ফেলেছি। খোলার পরে আস্তে করে আপনারা ফ্লাইহুইলটাকে খুলবেন। দেখুন ফ্লাইহুইলটা খুললাম। এইবার কি করে দেখুন, এইখানে একটা ক্যাম গিয়ার আছে, সেই ভিসিআর ভিসিবি জামানায় চলে যেতে হবে। এই ক্যাম গিয়ার এই ডেকের একটা কি, যেমন TN57 অর্থাৎ এলিনের যেটা হচ্ছে হার্ড মেকানিজম, খুব ভালো মেকানিজম, যেটা একটু শক্ত হয়। এই সুইচগুলো অত শক্ত না, একটু সফট টাচ, তার জন্যই ক্যাম গিয়ার ব্যবহার করা হয়েছে। এই ক্যাম গিয়ার কি করে, এই হেডকে খুলে নিয়ে মানে হেডকে তুলে নিয়ে যায়। আমি ইজেক্ট করে দেখাচ্ছি, ইজেক্ট এখন হবে না, হাত দিয়ে করতে হবে। হ্যাঁ, ইজেক্ট করে দেখাচ্ছি। এই হেডটা উঠে আসবে, এই হেডটা উঠে আসবে, দেখাচ্ছি আপনাদের। পিঞ্চ রোলার অবস্থাও খুব খারাপ। এই দেখুন হেডটা উঠছে, ভালো করে খেয়াল করুন, হেডটা উঠছে। হেডটা উঠে এইখানে তো এখন ফ্লাইহুইল খোলা আছে, এখানে ফ্লাইহুইল খোলা আছে, এইটা ক্যাপস্টেন, এই ক্যাপস্টেনে গিয়ে হেডটা গিয়ে লাগবে। ধরুন আমি আবার লাগাচ্ছি, লাগালাম তো, এই দেখুন লেগে গেছে। তার মানে এই ক্যাম গিয়ারের কাজ কি, এই ক্যাম গিয়ারের কাজটা হচ্ছে হেডটাকে জাস্ট তুলে নিয়ে গিয়ে প্লে পজিশানে আনার জন্য, প্লে পজিশান। তো এই ক্যাম গিয়ারের এই দাঁতগুলো যে দেখছেন না, এই দাঁতগুলো, এই যে করাত, এইগুলো খেয়ে যায়। তখন কি হয়, বেল্ট চেঞ্জ করলেও ও হেডটাকে তুলতে পারে না। ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড এগুলো সব হবে, কিন্তু প্লে হবে না। তখন আপনাকে খুব ভালো মতো হয় এই যে ফ্লাইহুইল এর গিয়ার, এইখানে একটা গিয়ার আছে দেখুন, এইগুলো দাঁতগুলো যদি খেয়ে যায়, খুব ভালো করে আপনাকে দেখতে হবে দাঁত খেয়ে আছে কিনা। কিংবা এই প্লে গিয়ারের, এই যে প্লে গিয়ার আছে, এই প্লে গিয়ারটাকে খুলবেন, খুলে, কিন্তু এরও পয়সা আছে, পয়সা আপনাকে লাগাতে হবে না, পয়সা না লাগালে কিন্তু ডেক কোনোটাই ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড টুয়েন্ড কিচ্ছু হবে না। এই যেমন খুললাম আমি, খুলে এই জায়গাটা অনেক সময় রাস্ট পড়ে থাকে, এই জায়গাটা রাস্ট যদি পড়ে থাকে, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন। আর এই ক্যাম গিয়ারটা খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে দেখার পরে তারপর যদি আপনার কাছে ভালো ক্যাম গিয়ার থাকে তাহলে লাগাবেন, আর যদি ভালো থাকে তাহলে ভালো পরিষ্কার টরিষ্কার করে লাগাবেন। আর ক্যাম গিয়ারের পজিশন হবে, এইখানে যে ফুটোটা আছে দেখছেন না, এখানে একটা ফুটো আছে, এই ফুটোটা ঠিক এই সোজা এইভাবে আসবে, এইখানে থাকবে। এই অবস্থায় আপনাকে কি করতে হবে, এর উপরে যে লিভারটা আছে, লিভারটা লাগাতে হবে। উল্টো লাগছে, হ্যাঁ লিভারটা এই পজিশনে লাগবে, দিয়ে লিভারটা আরো নিচে যাবে, লাগছে না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার লেগে গেল। লাগানোর পরে এবারে আপনারা কি করবেন, এইখানে এই যে নসটা দেখছেন, এই প্লে গিয়ারের, এইটা হচ্ছে আপনার ক্যাম গিয়ারের রুট। এই রুট অনুযায়ী এখানে দেখছেন খাঁজ করা আছে, এখানে খাঁজ করা আছে। এইখানে কিন্তু এই খাঁজে খাঁজে প্রত্যেকটা একটা আলাদা আলাদা ফাংশান আছে। তারপরে কি করবেন, ফ্লাইহুইল যদি খুব ভালো করে দেখবেন, তারপরে ফ্লাইহুইল লাগাবেন। ফ্লাইহুইল লাগাবার পরে তারপরে এখানে একটা স্প্রিং থাকবে,
দিয়ে তারপরে এইখানে লক হবে। লক হওয়ার পরে এইটা যেরকম ছিল লাগিয়ে, তার আগে অবশ্যই বেল্ট লাগাবেন। এইখান থেকে এই যে মোটর দেখছেন, এই যে ফ্লাইহুইলের বড় অংশটা থেকে এখানে যাবে ফার্স্ট ঘাটে। এইটা দেখুন দুটো ঘাট আছে, ফার্স্ট ঘাটে যাবে। আর সেকেন্ড ঘাটে যাবে এইখান থেকে, মানে সেকেন্ড ঘাট মানে এইটা থেকে এইখানে আসবে, এইটা থেকে এখানে যাবে। ফার্স্ট ঘাট যেটা দেখছেন এখান থেকে ফ্লাইহুইলে যাবে। তো এই গেল ডেক মেকানিজমের। খালি বেল্ট প্রবলেম হলেই যে হেডকে ওঠাতে পারবে, বা বেল্ট লুজ হয়ে গেছে কারো কাছে গেলেন যে বেল্ট চেঞ্জ করে ফেললাম, সেটা সলভ হয়ে গেল, মোটেও না। আপনারা কিন্তু এইভাবেই এই ডেক মেকানিজম আপনাদেরকে সারাতে হবে। তো আমি সারিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি ডেকটা সারিয়ে এখানে লাগিয়েছি, ঠিক আছে বন্ধুরা, এখানে লাগিয়েছি। লাগানোর পরে এই ডেকটাই খারাপ ছিল, এই ডেকটাই আপনাদের খুলে দেখিয়ে মানে দেখাচ্ছিলাম আর কি। এমনি আমি দেখাচ্ছি ক্যাসেট ছাড়া। দেখুন আমি প্লে করছি, সেই প্লে করলে ক্যাম গিয়ার কিন্তু এই হেডকে ওঠাবে, এই হেডটাকে ওঠাবে। এই দেখুন উঠলো, উঠে ক্যাপস্টেনের গায়ে লাগলো, পিঞ্চ রোলার লাগলো, আর এখানে টেকআপ পুলি ঘুরছে, অর্থাৎ ক্যাসেটটাকে এইভাবে গোটাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এইবারে এইটা হচ্ছে স্টপ। এইবারে আপনাদের দেখাচ্ছি রিওয়াইন্ড ঠিক হচ্ছে, ফাস্ট ফরওয়ার্ড ঠিক হচ্ছে, সুইচটা একটু আছে, ক্যাসেট দিয়ে দেখাচ্ছি প্লে। দেখুন হেডটা উঠলো, কিন্তু খুব সাবধানে, খুব পরিশ্রম লাগে এই কাজ করতে। মানে সোনির যে ডেক মেকার এর ওই TRIPL8 যে ভিডিও আমি দেখিয়েছি বা অনেকেই দেখিয়েছে, তার থেকেও বেশি জটিল। খুব সাবধানে করতে হবে, মনোযোগ মানে খুব মনোসংযোগকারে করতে হবে। ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড সব হচ্ছে প্লে, তারপর আপনার রিওয়াইন্ড সবই হচ্ছে। এটা ঠিক ছিল, এর খালি বেল্ট চেঞ্জ করতে হয়েছে, কিন্তু এটার পুরো ক্যাম গিয়ার খারাপ ছিল, চেঞ্জ করতে হয়েছে। বেল্ট তো চেঞ্জ করতেই হয়েছে, প্লাস যখন সেটটা ডেক মেকানিজম রেডি হয়ে গেল, এই সেটটা চলছে কোনো অক্সে আমি দিয়েছি, কোনো অ্যাম্পলিফায়ারে এই সাইডের, অর্থাৎ এ সাইড এ অনলি যেখানে প্লেব্যাক হচ্ছে আর কি, আপনার ডেক মেকানিজম এ কিন্তু আউটপুট দিচ্ছিল, ঠিক চলছে। এর কোনো আউটপুট নেই, কিচ্ছু নেই, অথচ মানে কোনো লাস্টে কি করলাম, ওই যে সুইচিং আইসি 4066 ওটা চেঞ্জ করতে হয়েছে, প্লাস ব্যান্ড সুইচের একটা কানেকশান আমাকে শর্ট করতে হয়েছে, কারণ মানে সাপ্লাই পাচ্ছিল না করতে। এখন টেপ এও বাজছে, বিও বাজছে, সমান বাজছে, ঠিক বাজছে, স্পিড কন্ট্রোল সব ঠিকঠাক আছে। আর এখানে আর একটা কথা বলে রাখি, এখানে দেখুন স্পিড কন্ট্রোলের জন্য প্রথমে হচ্ছে মোটরে লেখা আছে, এইটা হচ্ছে নেগেটিভ, তারপর পজিটিভ, তারপরে বি, তারপরে এ, এই চারটে কানেকশান। কিন্তু আপনারা ভাববেন যে 12 ভোল্ট দিয়ে দিলাম আমি, এ বি দরকার নেই, তাহলে কিন্তু মোটরটা প্রচণ্ড হাই স্পিডে ঘুরবে। সেখানে যদি আপনারা কোনো প্রিসেট এ আর বির মধ্যে কোনো যদি প্রিসেট লাগাতে চান, প্রিসেট লাগিয়েও যদি কন্ট্রোল করতে চান, তাহলেও কিন্তু সেট বাজবে, RPM কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু সেট কিন্তু ওই ঢেউ খেলবে মানে এইসব করতে থাকবে। আপনাকে প্রপার এইখানে কানেকশান, এইখানে যেরকম ছিল এ বি প্লাস পজিটিভ নেগেটিভ, এই সাপ্লাই কিন্তু আপনাকে ঠিক করতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা সব ভালো থাকুন, এইভাবেই আপনারা সারানো শিখুন, আমাকে প্রশ্ন করুন, আমি যদি জানি আপনাদের নিশ্চয়ই উত্তর দেবো। আপনাদের বাবা মাকে আর আপনাদের সকল গুরুজনদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ।